বিনা সুতের মালা দিয়ে সাজানো যায় নাকি? কি মনে হয়? বিনা সুতো মানে আছে যেখানে কোনো সুতো থাকবে না, যেখানে কোনো সূচও নাই, যেখানে কোনো ফুলও নাই, যেখানে কোনো বৃক্ষ নাই, তাহলে সূচও থাকবে না, সুতো থাকবে না, সেই মালা গেঁথে তারে সাজাতে হবে। এটা কিভাবে হয়? এটা হচ্ছে আরোপের ঘর। জানকী এই মালা গেঁথেছিল। জানকী হরিলীলামৃত যদি কারো পড়া থাকে সে জানবে। বাগানের মধ্যে গেল, কয়টা ফুল দেখলো, ওই যে ফুল দেখে ঘরে চলে এলো, ঘরে বসে আছে আসনের উপরে। ফুল কিন্তু একটাও ছিঁড়ে আনে নাই গাছ থেকে, গাছে ফুল ফুটেই আছে। জানো কি করেছে? বাগান থেকে ঘরের মধ্যে এসে বসে এখন ধ্যানের ঘরে মনটাকে ছেড়ে দিয়েছে, মনের দ্বারা ফুলগুলো চিড়ে এনেছে। এই যে সূক্ষ্ম দেহ ধরে, এটা হচ্ছে আরোপের ঘর। আপনি এখানে আছেন, এইখান থেকেই আপনার হরি পুজো হয়ে যাবে, আপনার বাড়ি যাওয়া লাগবে না। আপনি যদি মনে করেন যে আপনি আপনার গুরু পুজো দেবেন, আপনি এখান থেকে আপনার গুরু পূজা দিতে পারেন, আপনার বাড়ি যাওয়া লাগবে না। এটা হচ্ছে আরোপের ঘর। জানকী ঘরে বসে আছে, মনটাকে দিয়ে ফুলগুলো তুলে এনেছে। একটা সুচ, একটা সুতো আরোপের ঘরে, সেখানে সুইও নাই, সুতো নাই। ধ্যানের ঘরে সুই এনেছে, ধ্যানের ঘরে সুতো দিয়ে মালা গেঁথেছে। ধ্যানের ঘরে ফুলগুলো তুলে আস্তে আস্তে মালা গেঁথেছে। একটা মালা তৈরি হয়ে গেছে, সেখানে ফুলও নাই, সুতো নাই, সুজো নাই, কিন্তু মালা তৈরি হয়ে গেছে। এইটা হয় কিসের দ্বারা? মনের দ্বারা। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে না, মন কান্দে মন মানুষ বলি। মনের মানুষ মনসোরা, মন না দিয়ে যায় না ধরা। ও ফুলও লাগে না, বাতাসাও লাগে না, কিচ্ছু লাগে না। তুমি যদি মন না দিতে পারো কোনো কিছুতে, তারে তুমি পাবা না, পাবা না, পাবা না। ওই বসে বসে মালাগুলো গেঁথেছে। এখন আরোপের ঘরে ঠাকুরকে মালা দিচ্ছে। মৃত্যুঞ্জয় ভাবলো যে আমার ভগ্নীর কি হলো, কথা বলছি না, খালি অঝরঝরে চোখের জল ঝরতেছে। এইটা হচ্ছে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান পরিরবে। এই দশা তো যখন হবে চিদানন্দ উঠবে নিঃসার। জানকী তখন অজ্ঞানও নাই, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, সব চলে গেছে। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশীশ্বরী এসে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে, চোখের জল ঝরছে, জাগতিক জ্ঞান শূন্য। কেন? তখন দেহ আছে পড়িয়ে মৃত্যুঞ্জয়ের ঘরে, কিন্তু মা আমার মনখানা নিয়ে ওরা কান্দি শ্রীহরির পাশে বসে আছে। এটা হচ্ছে আরোপের ঘর। ওই মালা পরিয়ে দিয়েছে ঠাকুরকে। মৃত্যুঞ্জয় যখন ওরাকান্দি গেল, দেখে যে ঠাকুরকে নূতন ভাবে কে যেন সাজালো। কেবল সন্ধ্যাবেলা গিয়ে ঢুকেছে, অপরূপ শোভা করে ঠাকুর আমার বসে আছে। মৃত্যুঞ্জয় বললেন, প্রভু কোন গোপিনী তোমাকে এমন ভাবে সাজালো? ঠাকুর বলল, তাই মৃত্যুনে, মল্লকান্দি মৃত্যুঞ্জয় ভগিনী জানকী আমার এইভাবে সাজাই। বললো, বোন তো আমার বাড়ি, বলে সাজানো যায় রে মৃত্যু? যদি মন কেউ দেয় বিনা সুতের মালা দিও, আমার সাজানো যায়। জয় হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। এই স্তরে যখন মানুষ যায়, কোনো বিধান থাকে? আর
তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায় না? আপনি এত লোকের মধ্যে কবি গান শুনছেন, এখানে বসেও আপনি আপনার ইষ্ট পূজা আপনি দিতে পারেন। মনটাকে শুধু তার কাছে দিতে হবে। মন যখন আপনি ছেড়ে দেবেন আর আপনার কোনো ইন্দ্রিয় আর কাজ করবে না। এত বড় বাজনা হচ্ছে তো, কত বড় সাউন্ড হচ্ছে, আপনার বাড়ি মন চলে গেছে, বাড়ি থেকে খবর এসেছে পরিস্থিতি ভালো না, মানুষ কাঁদতেছে, পাশের বন্ধুরা বলছে সবাই কান্দে, তুই কেন কান্দিস না? কয়ে যে দু সাতা চুপ কর দি, ও গানটা না আমি বুঝতে পারতেছি না। বলে কেন? এত বড় সাউন্ড। যে মন এই জায়গা নাই, মন গেছে উড়িয়ে। তার মানে কি? তুমি এখান থেকেও মন দিয়ে পূজা দিতে পারো তারে। চারিপাশে লোক কথা বলবে, তা যাবে না তোমার কর্ণকুহরে, যদি মন খানা দিতে পারো তোমার গুরু চরণ করে। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান পরিরবে, এই দশা তো যখন হবে চিদানন্দ বিনিশাল। এর মানে কি এই নাকি যে ওই ডাঙ্কায় বাড়ি দিয়ে শীত হয়ে পড়লি অজ্ঞান হয়ে যায়? ওগুলো তো অনেক গুরু আছে, নো পিসার আছে, তাও শীত হয়ে পড়ে। এরকম আছে না? আমাকে বাড়ির পাশে টেফার মা, ডাঙ্কা বাজলি শীত হয়ে পড়ে, কয় যে কালি আইছে। হ্যাঁ, কালির আর খাইয়ে কাজ নাই, টেফার মার গাড়ি উঠছে। আর গ্রামের সবচেয়ে যেটা বেতাল তার গাড়ি কালি ওঠে, আমি দেখছি। তোমাকে এই জায়গায় মনে নাই নাকি? থাকলেও তোমরা কবা না, আমি জানি। আমাকে ওই জায়গায় একবার ওই মনের মার গাড়ে উঠছে, মনের মা ওই মাতাম দিয়েই শীতে পড়ে কাজে, আমি মহাকালী। শালা মাতামি দেওয়ার কায়দা নাই, ডাঙ্কা বাজানির কায়দা নাই, শীতে পড়ে কয় যে আমি কাঁদি। একদিন পাইছো মনে মনে ভাবতেছে কি, এইবার ডাঙ্কায় বাড়ি দিলি তোর কালি আসলি তোর কপালে আজকে আসে। ডাঙ্কায় বাড়ি হয়ে গেছে, একইভাবে বাজাও। ওই শীতে পড়ে কয় যে আমি কালি। পাঁচুয়াশি শীতে পড়ে কয় যে আমি ভোলানাথ। এই তুই যে কৈলাসেরতে আসবি, একবার আমারে কইছিস যে আমি মত্তদামে যাচ্ছি, আমারে না কইয়া ভাত না রান্ধে দিয়ে তুই যে এই জায়গা দিয়ে পাইতারি বাড়ি বেড়াচ্ছিস, ব্যাপারটা কি? তোর চুলির মুঠ ধরে কি আরম্ভ হয়েছে? এদিকে টেফির মা কয় যে পাইছো সারিয়ে দে, আমি কালি না টেফির মা। এই গুতোয় পড়লি কালি টালি সরিয়ে যায়। আসলে কালি কি ঘাড়ে ওঠে নাকি? এত সহজ নাকি যে শক্তির কৃপা সহজে মানুষ পায় নাকি? আর এই যা আরম্ভ করেছিস আজকে তোরা এক মাইক্রোফোন নিয়ে, ও সহজে নয়, সহজে নয়। ধর্মের নামে অধর্ম করি আমরা, বেশি তো তাই দেখতে পাই। মা কালীরে আনতে যাচ্ছে, যে পোষ কালী গেল না, চলে গেল না, দেখলাম যে মারে আনতে যাচ্ছে। 8খানা মোটর ভ্যান, বক্স হচ্ছে 24টা, 3 আটা 24টা, একটা মোটর ভ্যানে 3খান করে বক্স। এলে তোমরা কোথায় যাবা, বিয়ে টিয়ে নাকি? বললি না, মাকে আনতে যাচ্ছে। কোন মা? বলে মা কালী। মারে নিয়ে আসতেছে, দেখলাম মারে একটা ভ্যানে দিচ্ছে আর ওরা 8খানা গাড়িতে নিচ্ছে মারে। ছেলা যেগুলো আছে তারা কেউ না বাংলা তো খাইছে, যার পয়সা নাই সে বাংলা অব্দি শেষ। আর ওই যে ডিজে বাজনা শুনেছে তো, আমার মনে মা ভ্যানের তে করছে যে আমার তাড়াতাড়ি ছাড়িয়ে দিস, আর রাখিস না বাবা, তোকে বাজনা আমি বেশি দিন তো। ধর্মের নামে অধর্ম করছি না আমরা? কথা ঠিক করছি তো নাকি? কোথাও কও না কেন, সাতা বোঝো না? কি এটা কি ধর্ম কয় নাকি? হ্যাঁ, আগে কালী পুজো হতো, শালা ঢাক বাজায় বাজায় নিয়ে আসতো। হ্যাঁ, মারে আনতে যাচ্ছে, ঢাক আর কাশি বাজতো, সে যে কি একটা আনন্দ। তো শ্যামা সঙ্গীত চলতো, রামপ্রসাদী চলতো। হ্যাঁ, এই কি যেন আছেন রামপ্রসাদী,
খেলাধুলো চলতো, কি মনে একটা আনন্দ হতো না যে মা আইছে। আর এখন দেখছো ওই ডিজে কি ও কি ও বাজবে না তা না, বাজার একটা স্থান পাত্র আছে কিনা, ছেলে পেলে আনন্দ করবে, বিয়ে হবে, বউ ভাত হবে, ওরা যা পারে করবে, সে জায়গা বয়স্ক লোক কেন যাবে? আরে নিয়ে যাচ্ছিস মা রে, সেখানে যদি বাজে জ্বালাক দিকলা যাও, কি কয় ওরে? পরিবেশ পরিস্থিতি তো থাকবে নাকি, কোথাও কেউ না কেন সাঁতারে থাকবে না নাকি? বুড়ো কাজ হয় আসলে তাই। বলছে দ্বাদশ পাগলে কি করেছে, কয় নাই? বলে সনাতন গোস্বামী কুম্ভিরিনী পার করে দিল, কত কি কতটা হলো, তা মতুয়ার মধ্যে কি হলো, মতুয়ারা যে কি করছে তা তুমি বোঝো নাই। এক গোলক পাগলের কাহিনী যদি সবাতে ধরে টানি, একদিন গজারিয়া হরিচাঁদ ঠাকুর গোলকের বলল, গোলক যা গজারিয়া যা, লক্ষণের বাড়ি মৎসবে যাবে। বলল ঠিক আছে বাবা। বিলের মধ্যে দিয়ে মৎসবে যাচ্ছে। অনন্য যুগে যত অবতার গণ, এ যুগে ভক্ত তাহা হতে বলবান, শুনবি না তার কারণ। তা গজারিয়া যাচ্ছে, ঠাকুর বলছে লক্ষণের বাড়ি তোর মৎসবে যেতে হবে। তখন তো রাস্তা কম ছিল, ওই মাঠার আদি রওনা দিত, মাঠার আদি যাচ্ছে, খালের মধ্যে যে নেমেছে প্রকাণ্ড এক অজাগর সাপ, তার শ্বাস প্রশ্বাস টানছে, শো 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 আওয়াজ হচ্ছে। গোলক পাগল একটা কাঁথা গায়ে আছে, পাগল মানুষ তো, ওই যে অজগরের যে জল টানছে, ওই জল টানাতে গোলক পাগলের কাঁথা ভিজে গেল। তাহলে কত বড় সাপ! গোলক পাগল একটু ভয় পেল, আজকে মনে হয় রেহাই নাই। সাপে যেই গোলকরে গ্রাস শীতে গেল, গোলক পাগলকে খেতে গেছে, পাগল একটু ভয় পেয়ে দৌড় দিচ্ছে। তা কিছুটা তো দৌড়াইয়ে তারপরে ভাবতেছে, শালা আমি দৌড়ই কেন? যেদিন থেকে বাবার প্রতি নিয়েছি স্মরণ, ছেড়ে দিয়েছি এ জীবন, ভয় করি কেন আমি মরণ? আমি তো মরণ বরণ করে ঝাঁপ দিয়েছি বাবার চরণ পরে, আমি ভয় করি কিসে? হরিনামকে সার ভেবেছি, মনে আছে ভাবো, এই অজগর ধরে নিয়ে আমি বাবার কাছে যাব। এই যে অনুরাগের ঘরে পাড়া দিয়ে দিছে, যে অনুরাগ হয়ে গেছে যে এই অজগর আমি ধরে নিয়ে বাবারে দেখাবো যে কি ধরে আনছি দেখো। যে উল্টে দাঁড়াইছে, এত সময় তো অজগর দা বলতেছে, এবার গোলক পাগল দা বলতেছে অজগর। কি মানুষ তুই বোস? অজগর পেয়ে ভয় মনে মনে ভাবি, তাই আমি এখন কোন জায়গা যাই? পিছন দিক ফিরে গেল, ছোট্ট একটা বালক হয়ে গোলকের ভয়তে দৌড়ে গেল। আসলে তো অজগর না, কিষেনেরা জমিতে কাজ করতেছিল, ওইখানে গিয়ে দাঁড়ালো। 11 জন কিষেন কাজ করতেছে, ওইখানে গিয়ে দাঁড়াই ওদের কাছে বলছে, দেখো ওই লোকটা আমার দাবর দিছে, আমার বাঁচাও। কাজ উল্টো হয়ে গেল না? পাগল বলল, তাই শালা রেহাই গেলি, আজকে পাইয়ে গেলি রেহাই, ছেড়ে দিয়ে চলে গেল। গজারিয়া লক্ষণের বাড়ি মহোৎসব সেরে ওরা কান্দিতে যখন বাবার কাছে গিয়ে বসছে, মারিয়ে ফেলছিলি না আমারে? আমি তো মরে গেছি। ওই বুড়ি হাসিয়া পড়ে, আমার যে কোন জায়গা পড়ে উনি কি তাই বুঝতে পারে? কি রে কি? না না এটা না, কোন জায়গাতে যেন ওটা কি একটা আওয়াজ হয়েছে। কি রে? ভোল্টেজ আপ ডাউন হয়েছে। ইস, ওই অজগরের কথা করছি না, অজগর ঢুকিছে। শালা অজগর ঢুকিছে বক্সের ভিতরে, দেখছিস? আইসে গেছে অজগর।
দেখালো সেই সাপের রি কি বুঝছিস? বাহ, ঠিক আছে। তাহলে ভয় করি কেন রে মন, ভয় করি কেন? ঠাকুরের কাছে যেই গেছে, আসতে ঠাকুরের কাছে বসে ঠাকুর বলছে কি, সাপ স্বপ্ন ভনা এ দেখে কাউকে কেউ বলতে হয় না। মানে ঘটনা যে ইয়ে ঘটিছে ঠাকুর তো সব জানে। বলে গোলক কি দেখলে, মৎসব কেমন খালিয়ে, তবে একটা কথা শোনো, সাপ স্বপ্ন ভনা এই দেখে কেউ কেউরি কয় না। মানে বুঝলো যে তুই যা করিয়াছিস ও সাথে আমি জানি। মানে গোলক কারে উদ্ধার করলি জানিস? বলে বাবা ওই সাপ কে ছিল? গোলকের কাছে ঠাকুর বলেছিল। পরবর্তীতে ভক্তদের কাছে গোলক প্রকাশ করলো কি, বললো এই সাপ ছিল ত্রিশঙ্কু রাজা। আসছে সাপ ছিল ত্রিশঙ্কু রাজা। একদিন উনি ব্রাহ্মণদের খুব ভক্তি করত। ব্রাহ্মণ মানে কি? গুণগত ব্রাহ্মণ, যারা পৈতেধারী হলে যে তারে ব্রাহ্মণ বলে তা না, কিন্তু ব্রাহ্মণ হচ্ছে সমদম তপসংস খান্তি রাজ্য বা মেবাচ জ্ঞানাং বিজ্ঞানাং মাস্তিকর্ম ব্রহ্মকর্ম সমবায়। এই যে গুণগত ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের উনি খুব ভক্তি করত। একদিন ভগবান চিন্তা করলো যে ত্রিশঙ্কু কেমন ভক্তি করে, এইবার আমি ব্রাহ্মণ বেশে যাব ওর দ্বারে। নিজে ব্রাহ্মণ বেশে ত্রিশঙ্কু রাজার দ্বারে গেল। এখন ওই ত্রিশঙ্কু রাজার ব্রাহ্মণকে দেখে তার পদর্ভ, যারে বলে চরণ ধৌত জল, এই পদধৌত করে সেই জল উনি গ্রহণ করবে। ত্রিশঙ্কু রাজা যখন ওই জল গ্রহণ করতে গেল, দেখলো ওই জলের মধ্যে ক্লেত কীট, মানে পুজ রক্ত ভরা কীট, যারে বলে পোকা। ওই আমরা দেখেছি না, পুজ হয়ে গেলে পোকায় ঘিস ঘিস করে, ওই পোকা হাতের মধ্যে বাঁধলো। ত্রিশঙ্কু রাজা করলো কি, ঘৃণা করে ওই জল না খেয়ে মাথায় দিল। সাধু হতে গেলে তার তিনটে জিনিস বাদ দিতে হবে, লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকিতে নয়। এদিক ওদিক মন হয়ে গেলে আর কিছু বুঝবা না, উনি যা পারে করবে, তোমরা শোনো। ওই যে মাথায় যে দিয়ে দিল, তখন ওই ব্রাহ্মণ অভিশাপ করলো, ভগবান বেশি বলি তুই আমারে দেখে ঘৃণা করলি, আমার জল তুই আহার করলি না, অভিশাপ করি দান। সর্বজনিতর ভেদ হইতে হবে বিশ্বভুবন। বললে প্রভু আমি সর্প হব? এত বড় অভিশাপ দিলে আমারে, আমি যাব কোথায়? বলে দাপর লীলায় শ্রীকৃষ্ণ যখন লীলা করবে বৃন্দাবন, তুমি কালিয়া নাগ হইয়ে সেথা রহিবে তখন। বলে তুমি সর্পজনী হবে, তবে যেহেতু ব্রাহ্মণের চরণ ধৌত জল তুমি মাথায় দিয়েছ, সেই হেতু তোমার মস্তকে একদিন আমার এই চরণ ধুলি পড়বে। তুমি কালিয়া নাগ হবে, আমি কৃষ্ণ হয়ে সেদিন নামব কালিয়ার জলে, আমার পা তুলে দেব তোমার মস্তক তলে। এই জন্য কালিয়া নাগের উপরে মোর প্রাণ গোবিন্দ দাঁড়ালো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি। ওই যে সেদিন আমি তোমার মস্তকে আমার চরণ আমি দেব। ওই জন্য দেখবার সাপের মাথার উপরে দুটো খরম চিহ্ন আছে না, ওইটা হচ্ছে কৃষ্ণের চিহ্ন। ওইখান থেকে আশীর্বাদ পেল, বলল প্রভু আমি তো ত্রিশঙ্কু রাজা, আমি কি কোনোদিন মানব হতে পারবো না? তখন প্রতিজ্ঞা করেছিল কি, ওই কালিয়া নাগ জন্ম শেষ করে তুমি থাকবা বিভিন্ন জলাশয়, বিভিন্ন বিলের ভিতরে। কলির শেষে আমি স্বয়ং হরি যেদিন হরি হয়ে অবতীর্ণ হব,
আমার ভক্ত রূপে সেদিন আমার গোলক যাবে, রুদ্র শক্তি অবতার হবে। সেই দিন আমার গোলক থাকবে, আমি হরি হয়ে যাব। রুদ্র শক্তি অবতার আমার গোলক সেই দিন যাবে, তুমি ওই বিলের মধ্যে থাকবে। সেদিন আমার গোলকের কৃপা পেয়ে তোমার সর্বজনী কেটে গিয়ে তুমি দিব্যলোক ধামে আমার বড় হয়ে জগতে হাঁটবে।